শীতের আয়োজনে আজকে থাকছে দারুণ একটা খাবার যেটাকে আপনি চপ, বড়া, কাকলেট, কাবাব যেকোনো নামে ডাকতে পারেন। খাবারটা বাইরে দিয়ে খুবই ক্রিসপি হয় এবং ভিতরে হয় সুস্বাদু যা আপনি গরম, গরম ভাত, মুড়ি বা টমেটো সস দিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলেন শুরু করি। আমি এখানে প্রথমে আলু এবং ফুলকপি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এটা ছিল পালং শাক, এটাকে কুচি করে নিয়েছি। সেই সাথে আদা কুচি, পেঁয়াজ, রসুন কুচি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়েছি, সাথে একটা ডিম লাগবে সেটাও নিয়ে নিচ্ছি। আলু এবং ফুলকপি আমি গ্রেট করে নিয়েছি খুব ভালোভাবে ম্যাশ হওয়ার জন্য। এখন লবণ দিয়ে আমি শাকটাকে ভালো করে কুচলে নরম করে নিব। শাকটা কচলানো হওয়ার পরে আলু ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। সেই সাথে আমি এখানে একটু বেসন দিয়ে দিয়েছি। এই বেসনটাতে ফুলকপির পাকোড়া বানানো হয়েছিল। এরপরে যে বেসনটা অতিরিক্ত ছিল সেটা দিয়ে দিয়েছি, সাথে ডিম দিয়ে দিয়েছি। আপনি এখানে কয়েক চামচ বেসন এক্সট্রা দিয়ে দিতে পারেন। ভালো করে মিশানো হয়ে যাওয়ার পরে এটাকে ডুবো তেলে ভাজা যাবে না, অল্প অল্প তেলে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি একে একে সবগুলো করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু সময় দিতে হবে। আর সব কিছু যেহেতু আলুটা আঠালো ছিল, বেসনটাতে আঠালো ভাব ছিল, আর ডিম ছিল, এই জন্য এটাকে যদি আপনি যে শেপটা দিবেন খুব ভালো একটা শেপ হবে। আমি বাকি যেটুকু ছিল সেগুলোকেও আলাদা করে নিয়ে নিয়েছি যেন পরবর্তীতে খুব ইজিলি দেওয়া যায়। এটা যখন এক পাশ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। এখন সবগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। একটু সময় নিতে হবে যেহেতু আমরা ডুবো তেলে ভাজছি না, আর ডুবো তেলে ভাজার চেয়ে এইভাবে ভাজলেই এটা বেশি টেস্ট হয়। আর সেই জন্য আমি একটু সময় নিচ্ছি, একটু পরপর চেক করছি হয়েছে কিনা। যখন এটা হয়ে যাবে তখন দেখেন কি সুন্দর একটা কালার আসবে, বুঝতে পারবেন যে হ্যাঁ এটা হয়ে গেছে। বাইরের যেই কালারটা পোড়া পোড়া সেটা দেখলে বুঝে যাবেন যে হয়ে গেছে। তখন এটাকে আবারও অল্প একটু উল্টে দিলেই হয়ে যাবে সুস্বাদু খাবার। আর যখন হয়ে যাবে তখন এটা খুব সহজেই প্যান থেকে উঠে যাবে, কোনো কাটাকাটি লাগাছেড়া হবে না। দেখেন এই এই পর্যায়ে বুঝতে পারবেন যে এটা একদম হয়ে গেছে, খাবার জন্য রেডি। তো এটাকে আপনি একটা আবারও যদি মনে করেন যে যেহেতু পালং শাকটা কাঁচা ছিল সেটার জন্য আমরা একটু ওভার কনফার্ম হয়ে এটাকে একটু পুড়িয়ে নিয়ে নিচ্ছি। দেখতেছেন খুবই কিন্তু কালারটা মানে এত সুন্দর হয়েছে, মানে এটা দেখতে যেমন ইয়ামি, এটা খেতে অনেক ইয়ামি হয়। শীতের দিনে এরকম সকালের নাস্তায়, বা আপনি যদি এটা মুড়ি দিয়ে খেতে পারেন, টমেটো সস দিয়ে বিকালে নাস্তা খেতে পারেন, দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে পারেন। এটা খুবই সুস্বাদু হয়। বিশেষ করে বাসার সবাই এটা পছন্দ করে, বাচ্চা বুড়ো থেকে শুরু করে। যখন আপনি বানাবেন একদম এটা ফ্যান হয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের রেসিপি। আশা করি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।